নজর রাখবো হাওড়ার উদয়নারায়ণপুরের দিকে। হাওড়ার উদয়নারায়ণপুরে চাঞ্চল্য ছড়িয়েছে, এক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এবং এই ঘটনায় অভিযোগের সিঁড়ি সেন্ট্রাল ফোর্সের দিকে। অভিযোগ করা হচ্ছে উদয়নারায়ণপুরে এই বৃদ্ধ তিনি ভোট দিতে গিয়েছিলেন এবং সেই সময় তার ছেলেকে সঙ্গে নিয়ে তিনি ভেতরে ঢুকতে যান, বাধা দেওয়া হয় তাকে, একাই ঢোকেন তারপর ওই বৃদ্ধ ভোট দিতে যাবার সময় এবং বেরোনোর সময় ধাক্কা লেগে তিনি পড়ে যান, অসুস্থ হয়ে পড়েন। তারপর তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, মৃত্যু হয় হাসপাতালে ওই বৃদ্ধের এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। ভোট শেষে বেরোনোর সময় ধাক্কা লাগে, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে, ভোট দিতে গিয়ে ছেলেকে সঙ্গে নিতে না নেওয়ার অভিযোগ এবং তারপর দেখা যায় ভোট শেষে বেরোনোর সময় ধাক্কার অভিযোগ উঠেছে। হাসপাতালে নিয়ে গেলে বৃদ্ধকে মৃত ঘোষণা করা হয়। ঘটনায় রাজনৈতিক উত্তেজনা এবং তদন্তের দাবি উঠেছে। কি বলছেন মৃতের ছেলে, আসুন শোনাই। ছিলাম, নিয়ে যাওয়ার পরে আমি বললাম যে বাবার সঙ্গে আমি যাব। যাওয়ার পরে আমি যখন যেতে গেলাম আমাকে ঠেলে দিল। আবার ঠেলে দেওয়ার পরে ওনাকে ঠেলে দেওয়ার পরেই ওকে সাইড করে দিল ওইদিকে, দেওয়ার পরে হ্যাঁ বাবাকে। তারপরে আমি যখন ওদিকে গেলাম, যাওয়ার পরে ফের ব্যাক আমাকে ট্রেনে চলে এসছে। ট্রেনে চলে যাওয়ার পরে তারপরে দেখুন বাবা পড়ে গেছে ওখানে। তারপরে ছুটে ধরতে যাব কি, কিন্তু এমন সেনাবাহিনী আর এ আছে ওই এর স্যারেরা, ওনারা কই একবারও ধরলো না, তাহলে কিসের জন্য দিয়ে তুললো না? ধাক্কাটা কি আপনার বাবাকে কে দিয়েছে? পুলিশ দিয়েছিল না সেনাবাহিনী? সেনাবাহিনী। আচ্ছা, মানে এরকম ভোট, চারিদিকে এত কড়া নিরাপত্তা, তার মধ্যে আপনার বাবার প্রাণ চলে গেল, মানে প্রাণ চলে গেল মানে কি আমি কষ্ট পাচ্ছি। আমি ভাবছিলাম যে আমি কি ভুল করে নিয়ে গেলাম, আমার বাবা 1 মিনিটের মধ্যে শেষ হয়ে গেল। কোন রকম কি অসুস্থ আগে থেকে? না না, সুস্থ ছিল না। আমার বাবা খাওয়া দাওয়া করে বললো চলো ভোট দিতে যাবো। সকাল থেকেই বলছিল, আমি না নিজের দিনে নিজে নিয়ে যাবো, আমি নিজেই নিয়ে যাবো। অসুস্থ ছিল না, ওনাকে ভালো মানুষ আর আপনি কি আমাদের থানা এটা নিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন বা জানাবেন? কি করবেন? জানাবো, অবশ্যই জানাবো, যা বলার সেখানে গিয়ে বলবো। এবার শোনাবো এই ঘটনায় তৃণমূলের প্রার্থী সমীর পাজা কি বলছেন, শুনবো। ঘটনাটা হয়েছিল যে একজন বৃদ্ধ বয়স অসুস্থ, সে ভোট দিতে যায়, তাকে দুবার তাকে সেখান থেকে ফেরত পাঠানো হয়। কারণটা হচ্ছে সে বলেছে যে সঙ্গে আমার ছেলে যাবে, কিন্তু ছেলেকে কোনো মতেই অ্যালাউ করতে চায়নি, ফিরে আসে। তৃতীয়বার যখন যায় তখন ছেলেকে না করি বাবাকে অ্যালাউ করে। বাবা ভোটটা দিয়ে দিশাহারা হয়ে পড়ে, যখন বুথ ক্যাম্প থেকে যখন বাইরে বেরোতে পারছে না, অসুস্থ ব্যক্তি একটা, সে তাকে ধরতে হয় একজনকে। সেই অবস্থায় সিআরপিএফ ধাক্কা মারতে মারতে তাকে বুথ থেকে বাইরে বার করে দেয়, গেটের সামনে পড়ে যায়, পড়ে গিয়ে স্পটে মারা যায়। এটা অমানবিক, একটা খুনি সিআরপিএফ কেন্দ্রীয় বাহিনীর জন্য আজকে একটা মানুষের প্রাণ চলে গেল। আমরা ধিক্কার জানাই এই নির্বাচন কমিশনার তথা তার এই সেন্ট্রাল ফোর্সকে। এটা হয়েছে উদয়নপুর বিধানসভা ক্ষেত্রের 245 নম্বর বুথের বলরামপুর প্রাইমারি স্কুলে। কি মনে হয়, কি বলবেন আপনি? কি নির্বাচন কমিশনার অভিযোগ করবেন? নির্বাচন কমিশনার আমি নয়, ওর ছেলেই অভিযোগ করবে। এই খুনি সিআরপিএফ এর উপযুক্ত শাস্তির দাবিতে সেখানে তিনি অভিযোগ করবেন। ধাক্কা মেরে ফেলে দেওয়ার জন্য পড়ে যায়, পড়ে গিয়ে বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ পড়ে গিয়ে সেখানে স্পট হয়ে যায়। এই ধরনের ঘটনা ভোট দিতে গিয়েছিলেন, ভোট দিতে গিয়ে দুবার তাকে ফেরত পাঠানো হয়, সঙ্গে কোনো রকম তার অ্যাকম্পানিকে অ্যালাউ করেনি। তৃতীয়বার যখন যায় সেবারও একই জিনিস, যে অসুস্থই হোক, বৃদ্ধই হোক, খোঁড়াই হোক, ল্যাগড়াই হোক, সে একা ভোট দেবে। তাই তার মনের জোরে সে একা মমতা ব্যানার্জিকে ভোট দেবে, দিদিকে ভোট দেবে, এই মনের জোর নিয়ে সে ভোট দিতে যায়। ভোট দিয়ে যখন সে বেরোতে পারছে না, সে নিজে কি করে বেরিয়ে আসবে তার অসুস্থ অবস্থায়, সেই জায়গায় যখন দেরি হচ্ছে তখন সিআরপিএফ টেনে হিজড়ে তাকে ধাক্কা মারতে মারতে বাইরে বার করে দেয়। সঙ্গে সঙ্গে ওখানে ধাক্কার ফলে সে পড়ে যায়, পড়ে গিয়ে সে স্পট হয়ে যায়। আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝা আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। বৈদ্যনাথ, পরিবারের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে ভোট দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ওই বৃদ্ধ, তিনি পড়ে যান এবং তারপর হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়েছে বলে পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে। কি বলা হচ্ছে, কি ঘটনা ঘটেছিল সেই সময়?
আমরা আবার যোগাযোগ করার চেষ্টা করছি, আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝা আমাদের সঙ্গে রয়েছেন। হাওড়ার উদয়নারায়ণপুরে যে অভিযোগ উঠে আসছে যে ভোট দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন ওই বৃদ্ধ এবং তাকে ছেলের সঙ্গে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি, তাকে সেন্ট্রাল ফোর্সের জওয়ানরা আটকান, কিন্তু সেই সময় তাকে সেন্ট্রাল ফোর্স বাধা দেয়, ছেলেকে নিয়ে ভেতরে ঢুকতে দেয় না এবং বেরোবার সময় তিনি ধাক্কা লাগে, তার ধাক্কার অভিযোগ উঠেছে এবং জওয়ানদের বিরুদ্ধে অভিযোগটা উঠেছে। তারপর তিনি পড়ে যান, অসুস্থ হয়ে পড়েন, সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। এই ঘটনায় পরিবারের তরফ থেকে অভিযোগ তোলা হয়েছে, সেন্ট্রাল ফোর্সের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে যে সেন্ট্রাল ফোর্সের কারণেই ওই বৃদ্ধ পড়ে যান এবং তারপর তার এই পরিণতি হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের সদস্যরা জানাচ্ছেন যে তিনি একেবারে সুস্থ ছিলেন, সেই কারণেই তিনি ভোট দিতে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তার সঙ্গে তাকে ধাক্কা লেগেছে, তিনি পড়ে গিয়েছেন, ধাক্কার অভিযোগ উঠেছে জওয়ানদের বিরুদ্ধে এবং এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যে তিনি একেবারে সুস্থ ছিলেন। কি বলছেন ওই বৃদ্ধের ছেলে, আসুন আরেকবার শোনাই। ছিলাম, নিয়ে যাওয়ার পরে আমি বললাম যে বাবার সঙ্গে আমি যাব। যাওয়ার পরে আমি যখন যেতে গেলাম আমাকে ঠেলে দিল। আবার ঠেলে দেওয়ার পরে ওনাকে ঠেলে দেওয়ার পরেই ওকে সাইড করে দিল ওইদিকে, দেওয়ার পরে হ্যাঁ বাবাকে। তারপরে আমি যখন ওদিকে গেলাম, যাওয়ার পরে ফের ব্যাক আমাকে ট্রেনে চলে এসছে। ট্রেনে চলে যাওয়ার পরে তারপরে ওখানে বাবা পড়ে গেছে ওখানে। তারপরে ছুটে ধরতে যাব কি, কিন্তু এমন সেনাবাহিনী আর এ আছে ওই এর স্যারেরা, ওনারা কই একবারও ধরলো না, তাহলে কিসের জন্য দিয়ে তুললো না? ধাক্কাটা কি আপনার বাবাকে কে দিয়েছে? পুলিশ দিয়েছিল না সেনাবাহিনী? সেনাবাহিনী। আচ্ছা, মানে এরকম ভোট চারিদিকে এত কড়া নিরাপত্তা, তার মধ্যে আপনার বাবার প্রাণ চলে গেল, মানে প্রাণ চলে গেল মানে কি আমি কষ্ট পাচ্ছি। আমি ভাবছিলাম যে আমি কি ভুল করে নিয়ে গেলাম, আমার বাবা 1 মিনিটের মধ্যে শেষ হয়ে গেল। কোন রকম কি অসুস্থ আগে থেকে? না সুস্থ ছিল না। আমার বাবা খাওয়া দাওয়া করে বললো চলো ভোট দিতে যাবো। সকাল থেকেই বলছিল, আমি না নিজের দিনে নিজে নিয়ে যাবো, আমার আমি শ্বশুর নিজেই নিয়ে যাবো। অসুস্থ ছিল না, ওনাকে আর আপনি ভালো কি- মানুষ যাচ্ছি, যাচ্ছি। আর আপনি কি আমাদের থানায় এটা নিয়ে লিখিত অভিযোগ জানিয়েছেন বা জানাবেন? কি করবেন? জানাবো, অবশ্যই জানাবো, যা বলার সেখানে গিয়ে বলবো। আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝা আমাদের সঙ্গে রয়েছেন। বৈদ্যনাথ, কি অভিযোগ উঠছে? তাকে কি ধাক্কা দেওয়া হয়েছিল? কোন রকম কোন সিসিটিভি ফুটেজ বা কিছু কি পাওয়া গিয়েছে? পরিবারের লোক কিসের ভিত্তিতে এই দাবি করছেন? দেখো, যেটা জানি রাখি, এখনো এই ভিত্তিতে তাদের অভিযোগ কোনো সিসিটিভি ফুটেজ বা কিছু প্রকাশ্যে আসেনি। যদিও এই বিষয়ে যে হাওড়া জেলা শাসক রয়েছেন দীপক প্রিয়া পি, তার সঙ্গে যখন কথা হয় তখন তিনি জানিয়েছিলেন যে একটা অভিযোগ পাওয়া গেছে, সেই অভিযোগ ভিত্তিতে তদন্ত করা হচ্ছে।